যে ইলেকশন ডিউটির সময় যে খাবার দাবার টাকার বিনিময় না, মানুষের পাশে দাঁড়াবেন রাষ্ট্রের সেবা দেওয়ার জায়গা থেকে। মাধ্যমে নির্বাচনী বস্তুগত সমাবেশের মাধ্যমে আপনারা যেটা নিচ্ছেন সেটা যেন আগামী 12 তারিখ সুস্থ। ওকে, থ্যাংক ইউ। দাও সো আপনাদের এই শপথ, এই অঙ্গীকার ইনশাআল্লাহ আমাদের আগামী দিনে আনসার বিডিপির যারা সদস্য আছেন তাদেরকে শুধু দেশে না, আপনাদেরই ভাই ব্রাদার যারা এই বিডিপির মৌলিক প্রশিক্ষণ করবে প্রশিক্ষণ কোনদিন আপনাকে ভালো সফল করবে। জেলায় এসেছি, এই জেলার প্রত্যেকটা মানুষের সুনাম রয়েছে সারা বাংলাদেশ ব্যাপী। এই নির্বাচনেও আমরা চাই এই দিনাজপুর জেলার আমার আনসার বিডিপি সদস্যদের সেই সুনাম সারা বাংলাদেশ থাকবে। কি বলেন আপনারা? আমরা সবাই বাহিনীর মহাপরিচালক স্যারের যে নির্দেশনা, উপমহাপরিচালক রংপুর স্যারের যে দিক নির্দেশনা আছে, বাংলাদেশ সরকারের আমাদের উপর যে আস্থা রয়েছে, আমরা সেটা সম্পূর্ণভাবে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার মাধ্যমে তার ফলাফল দেখাবো। আপনারা কি রাজি আছেন? সকলে হাত উঁচু করুন। সকলে রাজি আছেন তার মানে? ধন্যবাদ। হাত নামান। আমি প্রায় মিটিং একটা বিষয় বলি, আমার আনসার বিডিপি সদস্যের দায়িত্ব হচ্ছে ভোট কেন্দ্রের নিরাপত্তা দেওয়া, শৃঙ্খলা রক্ষা করা, লাইন ফাইল এই জায়গাগুলো ঠিক রাখা। আমার কোন আনসার বিডিপি সদস্য যদি কোনো ধরনের প্রিজাইডিং অফিসার অথবা সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে কোনো ধরনের বকশিশ চাই, কোনো ধরনের খাবার চাই, তাহলেও তাকেও একইভাবে কঠোর শাস্তি দেওয়া হবে। আপনারা একটা ইউনিফর্মধারী সদস্যা ভুলেও কোনো ধরনের কারোর কাছ থেকে কোনো নির্বাচনের প্রার্থী সে যে দলেরই হোক, বাহিনী মহাপরিচালক স্যার কিন্তু বলে দিয়েছেন সে আপনার পরম আত্মীয় হলেও আপনি একটা বাহিনীর হয়ে দায়িত্ব পালন করবেন। কোনোভাবেই আপনি আপনার পোশাককে অসম্মান করতে পারেন না, কেউ করবেন না। আপনারা, আমিও যদি যাই কোনো কেন্দ্রে, আমার কোনো আনসার বিডিপি সদস্য আমার সামনে এক গ্লাস পানিও দেবে না। আমি এটাতে বোঝাতে চাচ্ছি কোন ধরনের আপ্যায়ন করা আপনাদের দায়িত্ব নয়। মেসেজ ক্লিয়ার? সেটা যেই যাক, বাহিনীর সর্বোচ্চ ঊর্ধ্বতন কেউ গেলেও পোশাক পরিহিত অবস্থায় আপনারা কেউ যেন কোনো খাবার নিয়ে টানাটানি করা, ঝাড়ু পরিষ্কার করা, ভোটের যে বুথগুলোর চেয়ার টেবিল ঠিক করা, এগুলো আপনাদের কাজ নয়। আপনাদের কাজ, আপনাদের জীবন যেতে পারে, একটা ব্যালট বাক্স ছিনতাই হতে পারে না। আপনারা সেই দিকে খেয়াল দিবেন। আনসার বাহিনীর সেই যুগ আর নাই। আপনাদেরকে কেউ অসম্মান করে একটা কথা বলুক, সেটা কোনোভাবে আমি গ্রহণ করব না। সুতরাং আপনারাও সেইভাবে চলবেন, সেটা যেই বলুক। আপনাদের কাজ ব্যালট বক্সের নিরাপত্তা দেওয়া, প্রিজাইডিং অফিসারের শারীরিক নিরাপত্তা দেওয়া, ওনার পানি পাওয়া নয় কিন্তু।